কোথায় গিয়েছিলে? আমি খুব টেনশন হচ্ছিল। সেটাই তো স্বাভাবিক। তুমি 10 বছর পর ঢাকায় এসছো, পথঘাট তো তোমার চেনার কথা না। না, আমি পথ হারাইনি। আমি ফিরে এসেছি এবং তাতে যে আপনারা সন্তুষ্ট হননি সেটা আমি বুঝতে পারছি। একজন মানুষ মরে গেলে কে কে খুশি হয় জানেন? তার অফিস কলিগরা, কারণ তাদের একজন প্রতিযোগী কমে যায়। আপনি একজন আশ্চর্য মানুষ। সেদিন আমাকে ওরকম করে বসিয়ে রেখে আপনি হাওয়া হয়ে গেলেন। সরি সরি অ্যান্ড সরি। আসলে তোমার রাগ করাটা একদমই লজিক্যাল, কিন্তু আমার প্রবলেমটা যদি শোনো তাহলে তুমি আমার উপর আর রাগ করতে পারবে না। কেন, কি হয়েছিল? আমার খুব ইম্পর্ট্যান্ট একটা ফোন আসলো। আমার কাকরাইলে একটা সাপ্লাই পুলিশ আটকে দিয়েছে, মাথা খারাপ হয়ে গেল, দৌড় মারলাম। আপনি অ্যাটলিস্ট আমাকে একবার বলে যেতে পারতেন। আসলে 10 লাখ টাকার মাল তো, মাথা ঠিক ছিল না। তারপরও আম সরি। এবার তাড়াতাড়ি ইটস ওকে বলো। ইটস ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কি এখন ক্লাস আছে? তাহলে চলো আমরা কোথাও গিয়ে বসি। আচ্ছা। চলো। রবিন, আসুন। ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ, কখন বেরিয়েছিলে? খুব ভোরে, তখনও কেউ আপনারা ঘুম থেকে ওঠেন। এত ভোরে কোথায় গিয়েছিলে তুমি? হাঁটতে বেরিয়েছিলাম, ভাবলাম মিরপুরে বাবার কবরটা দেখে আসি, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম। এত দূরে হাঁটতে হাঁটতে গেলে? হ্যাঁ, টাকা নিয়ে বেরোনি তো। তাছাড়া কবরটা খুঁজে পেতেও সময় লেগে গেল। দেখলাম কবরের উপরে অনেক জঙ্গল হয়ে গেছে। আঙ্কেল বোধহয় এত বছরে একবার জিয়ারত করতেও যাননি। আমি ঠিক জানি না। জানেন না আপনি অনেক কিছুই, তবে আমাকে এটা স্বীকার করতেই হবে যে বাঁচার জন্য আঙ্কেল মরণোত্তর একটা উপকার করেছেন। 10,000 টাকা দিয়ে বাবার দাফনের ব্যবস্থা করেছেন। তুমি তখন যে কথা বললে সে কথা ঠিক না বাবা। তুমি বিপদে পড়ো সেটা আমরা চাই না। আসলে আমরা টেনশনে ছিলাম। আমি যে আপনাদের জন্য বিপদ এবং আপদ দুটোই, এটা আমি বুঝি খেলাম না। আমার সঙ্গে প্লিজ একটু সরাসরি কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। তুমি হোটেলে গিয়ে ওঠো। হোটেলে? খরচাপাতি যা লাগে আমি দেব। মানে তোমার উপস্থিতিটা আমার কিরকম জানি অস্বস্তি লাগছে। আমি সহজ হতে পারছি না। মানে তোমার আঙ্কেল ছাড়া এখানে কোনো, মানে এ বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই তো। আর মেয়ে দুটো আমার বড় হয়েছে, বুঝতে পারছো? মানে আমি আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না। পারছেন? সরাসরি বললেই আমি ভালো বুঝি। তো প্রস্তাবটা কার, আপনার না আঙ্কেলের? আমার। আপনি বললে তো আমি যাবো না। আঙ্কেল আসুক, উনি বলুক, তাহলে যাব। আর হোটেলেই যদি উঠতে হয় আপনি খরচ দেবেন কেন?